প্রশাসনের পক্ষ থেকে ভেঙে যাওয়া নদী বাঁধ মেরামত করা হলেও স্থায়ী কোনো সুরাহা মিলছে না। মূলত কাকদ্বীপের রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের মন্দিরঘাট এলাকার নদীর স্রোত বেড়ে যাওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিদিনই ওই এলাকার নদী বাঁধের অংশ অল্প অল্প করে ধস নিচ্ছে, এমনকি বাঁধের ওপরের অংশে নতুন করে ফাটলেরও সৃষ্টি হচ্ছে। সোমবার ভোরে এই নদী বাঁধের প্রায় 150 ফুট এলাকা নদীগর্ভে তলিয়ে যায়। এরপরই প্রশাসন জরুরি ভিত্তিতে নদী বাঁধ মেরামতের কাজ শুরু করে। গ্রামবাসীদের দাবি, তাতেও কোনোভাবে নদী ভাঙন আটকানো সম্ভব হচ্ছে না। স্রোত বেড়ে যাওয়ায় ও নদী বাঁধ খাড়াই হওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে গ্রামবাসীদের অনুমান। স্বভাবতই এই এলাকায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এখন স্থায়ীভাবে নদী বাঁধ মেরামতের দাবি তুলেছেন এই এলাকার বাসিন্দারা। আমাদের সমস্ত ধস পড়ে পড়ে ভেঙে চলে যাচ্ছে, আতঙ্ক সব সময় কি হবে না হবে, এতে পড়ে যাচ্ছে। এই যে ঘর বাড়ি সমস্ত উল্টে যাচ্ছে, এই যে ধসটা কত ডিপ, এইসব ডিপে কি হবে, এই রকম তো সমস্ত পুরোটাই পরপর চলে যাচ্ছে। এই যে যেটি কতগুলো ছিল সমস্ত টেনে নিয়ে চলে যাচ্ছে, ভাঙছে এবং বাঁধটা নিয়ে গাছপালা নিয়ে ঘর নিয়ে ধস নিয়ে চলে নেমে যাচ্ছে। তো প্রশাসনের পক্ষ থেকে তো কাজ হচ্ছে থাকবে না, ওগুলো মাটি সব চলিয়ে যাবে সব। এখন তো প্রশাসন দেখি এসছে, প্রশাসনকে খবর দেওয়ার পর ওনারা এসছেন, ওনারা কাজ করছেন, কিন্তু নদীর ভাঙন কি করবে, কিছু করারও নেই। ওনাদের যতটা করার করছে। আমরা ওনাদের কাছে আবেদন রেখেছি যাতে কাজটা দ্রুত করা যায় বা আরও একটু ভালোভাবে পাকাপোক্তভাবে করা যায়, সেজন্য ওনারাও চেষ্টা করছেন। ওনারাও আজকে 3 দিন এখানে পড়ে আছেন, সেদিক দিয়ে কোনো অসুবিধা নেই। মোটামুটি এখন যেভাবে ধসটা নামছে খুবই আতঙ্কের, কিন্তু এই আতঙ্ক হওয়ার কারণ নেই, কেননা এটা হচ্ছে প্রকৃতির নিয়মে। মোটামুটি আমাদের এই যে নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। আমাদের যে দুটো সাপ্লাই লাইন আছে নদী, একটা আটির বাজার আর গঙ্গাধরপুরের নদী, আর এটা হচ্ছে আমাদের এই দুর্বাচটি এবং আমাদের মন্দিরঘাট, এই যে নদীটা, এই দুটো নদী দিয়েই আমাদের বড় নদীর সঙ্গে সংযোগ নদী এটা। তাই এখানে আটির বাজার যে নদীটা, ওটা চড়া পড়ে যায় এবং ব্রিজ হয়ে যাওয়ার কারণে ওখানে যে পরিমাণ জল যেত সেই পরিমাণ জলটা না যাওয়ার কারণে মন্দিরঘাটের এই যে আমাদের নদীটা, এর উপর দিয়ে চাপটা বেশি পড়ে। বিষয়টা 3 বছর নয়, আজকে 2 বছর নয়, 3 বছর নয়, আজকে দীর্ঘ প্রায় 7-8 বছর এই ধ্বংসগুলো হচ্ছে। খামখেয়ালি চলছে, নদীর যেমন চলছে তেমন মানুষের খামখেয়ালি চলছে এখানে যে সমস্ত শাসক দল যে কাজ করছে। কারণ এটা হচ্ছে গিয়ে সঠিকভাবে যদি বাঁশের ব্যারিকেড করে বা হচ্ছে গিয়ে ইট দিয়ে কিংবা মোটা জাল দিয়ে ইট দিয়ে ফেলা যেত, তাহলে একটা স্থায়িত্বভাবে এখানে একটা চর বসে যেত, সব কিছু হতো।